আচ্ছা, চিন্তা করো, একটা প্যালেস যা দেখে মনে হয় একটা রাজ্য দাঁড়িয়ে আছে জঙ্গলের মধ্যে। এটা শুধু একটা ক্যাসেল না, এটা একটা ড্রিম, একটা স্বপ্ন। ওয়েলকাম টু দ্য লেজেন্ডারি চ্যাটিউ ডি চ্যাম্পোর্ট। ফ্রান্সের লয়ের ভ্যালিতে অবস্থিত এই মাস্টারপিসকে বলা হয় দ্য গার্ডেন অফ ফ্রান্স। কিন্তু চ্যাম্পোর্ট শুধু সুন্দর নয়, রয়েছে হিস্ট্রি, পাওয়ার আর ইমাজিনেশনের একটা গল্প। একজন উচ্চাকাঙ্ক্ষী যুবক রাজা ফ্রান্সিস ওয়ান একটা অসাধারণ জিনিস তৈরি করল। উনি চাইলেন একটা প্যালেস যা তার পাওয়ার আর আর্টকে ভালোবাসার প্রতীক হিসেবে দেখাবে। কিন্তু ইন্টারেস্টিং কথা হলো, এটা কোনো পার্মানেন্ট থাকার জায়গায় ছিল না। এটা ছিল একটা রয়্যাল হান্টিং লজ। ইয়েস, 440টার বেশি ঘর আর 80টার বেশি স্টেয়ারকেস আর অগণিত টাওয়ার নিয়ে চ্যামবোর্ড হলো একটা আর্কিটেকচারাল ওয়ান্ডার। কিন্তু আসল ম্যাজিকটা রয়েছে একটা স্পেশাল জায়গায়। প্রাসাদের মাঝখানে আছে একটা রহস্যময় সিঁড়ি, ডাবল হেলিক্স ডিজাইনে, মানে দুজন মানুষ একসাথে উঠতে নামতে পারবে, কিন্তু কখনো একজন আরেকজনকে ক্রস করতে পারবে না। এই ডিজাইনটা লিঙ্ক করা হয় একজন ফেমাস জিনিয়াস লিওনার্দো দা ভিঞ্চির সাথে। সেম জায়গা কিন্তু ডিফারেন্ট পাথ। মাইন্ড ব্লো, রাইট? এটা সত্যি অবিশ্বাস্য। বোর্ড শুধু একটা ক্যাসেল না, এটার চারদিকে রয়েছে বিশাল জঙ্গল। এইটা প্যারিসের থেকেও বড় একটা এনক্লোজড পার্ক। রাজা এখানে হান্টিং করতে আসতেন, শিকার করতে, হরিণ, বুনো বরাহ এইসব শিকার করতেন। আর এটা পুরো একটা রাজকীয় অ্যাডভেঞ্চার। কি আপনার মনে হচ্ছে না গিয়ে দেখে আসি? তো সব কিছু পারফেক্ট ছিল না। ক্যাসেলটা ছিল অনেক বড়, ঠান্ডা আর ইমপ্র্যাকটিক্যাল। তাই রাজাও এখানে বেশি দিন থাকতেন না। কখনো কখনো বড় স্বপ্ন মানে কমফর্টকেও স্যাক্রিফাইস করতে হয়।
ওয়ার্ল্ড ওয়ার টু। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই শ্যামবোর্ড একটা ইম্পর্টেন্ট রোল প্লে করেছিল। লুভার থেকে অনেক প্রাইসলেস আর্টওয়ার্কস এখানে লুকিয়ে রাখা হয়েছিল যেন ওরা সেফ থাকে। এইটা শুধু একটা ক্যাসেল না, এটা হিস্ট্রিকে প্রোটেক্ট করেছিল। বোর্ডের ডিজাইন এতটাই ম্যাজিক্যাল ছিল, ডিজনির বিউটি অফ দ্য বিস্ট ক্যাসেলকেও ইন্সপায়ার করেছিল বলে ধরা হয়। এটা বাস্তব জীবনের একটা ফেয়ারি টেল। চ্যাটিউ ডি চ্যামবোর্ড শুধু একটা বিল্ডিং নয়, এটা একজন রাজার স্বপ্ন যা সময়ের সাথে ধ্বংস হয়নি। সেই স্বপ্ন আজও অক্ষত রয়েছে। একটা জায়গা যেখানে আর্ট, পাওয়ার আর ইমাজিনেশন মিলে তৈরি হয়েছে একটা টাইমলেস মাস্টারপিস। এটাকে মাস্টারপিস বলা ছাড়া তো আর কিছু বলা যায় বলে আমার মনে হয় না। যদি তোমার এরকম হিডেন স্টোরিজ ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টু ট্রাভেল টেলস উইথ অমিত, কারণ প্রত্যেক জায়গার একটা গল্প থাকে আর আমরা চেষ্টা করি সেটা তোমাদের কাছে নিয়ে আসা। আর তোমাদের সৌজন্যে যদি কোনো দিন ফ্রান্সে যেতে পারি তো সামনে থেকে দেখাবো চ্যাটিউ ডি চ্যামবোর্ডকে তোমাদের। তার জন্য সাবস্ক্রাইব করতে হবে আর সাপোর্ট করতে হবে। নমস্কার।